আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে খুবই দুঃখজনক ভাবে একটা ভিডিও দিচ্ছি আজকে। তো সেটা হচ্ছে যে আমি প্রায় 140 পিসের মতো কোয়েল পাখি নিয়ে আসছিলাম, জাপানি কোয়েল। তো সেই কোয়েল গুলো আনার পরে অনেকদিন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থই ছিল, কিন্তু এই কয়েকদিন পূর্বে আমি যখন এদের দিকে তাকাই, তো তাকানোর পরে দেখি কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো যখন ঠান্ডা ঠান্ডা ভাব দেখতে পাইলাম, তখন আমার আশেপাশে যেহেতু ভেটেরিনারি দোকানগুলো তেমন একটা নাই, যার জন্য আমি তাদেরকে ঠান্ডার ওষুধটা দিতে পারিনি। তো ঠান্ডার ওষুধ না দিতে পেরে আমি তাদেরকে মানুষের যে না পায় এক্সট্রা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটাকে আমি 4 লিটার পানির ভিতরে মিক্স করে খাওয়াই। তো খাওয়ানোর ফলে তারা যেহেতু অনেক ছোট, তেমন বয়স বড় সড়ো হয় নাই, যার কারণে তাদেরকে এটা অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে। যার কারণে তারা অসুস্থ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে তাদের পালকগুলো উঠে গেছে এবং তারা অনেক এলোমেলো দেখাচ্ছে, শুষ্ক শুষ্ক দেখা যাচ্ছে, আর তারা অনেক শুকিয়ে গেছে। যার জন্য ধরেন যে অনেকগুলো পাখি আমার মারাও গেছে। তো এটার দায়ভার আসলে কাকে দিব? এটার দায়ভার মূলত আমারই, কারণ আমি তাদেরকে ভালোভাবে যত্ন নিতে পারি না। তো তারপরে আমি যখন দেখতে পাইলাম যে পাখিগুলো মারা যাইতেছে, তো প্রতিদিনই 2টা 3টা 4টা 5টা করে মারা যায়। তো আজকে আলহামদুলিল্লাহ সুস্থ মোটামুটি, কারণ আমি ওষুধ নিয়ে আসছি, ওষুধ এনে তাদেরকে খাওয়াচ্ছি, যার কারণে আজকে মোটামুটি সুস্থ। তো জানি না আল্লাহ তাআলা কি করবেন। আর এটা হচ্ছে আমার নিজের ভুলের কারণে, যে আমি নিজে ভুল করছি, যার জন্য আমার এই ভুলের মাসুল দিতে হচ্ছে। তো বাকিগুলো এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আমি অনেক শখ করে নিয়ে আসছিলাম বাকিগুলো। তো এগুলো হচ্ছে আমার পাখি মূলত। তো সকলেই দোয়া করবেন আমার জন্য, আর আমার খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন একটু বরকত দেন। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। তো দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।